বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে হাঁসের মাংস রান্না করে। আমি হাঁস পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। ইতিমধ্যে আমার পরিষ্কার প্রায় শেষ পর্যায়ে। ছোটো ছোটো লোমগুলো, এখন বাড়তি লোমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নেবেন সবাই। এখন আমি হালকা হলুদ দিয়ে হাঁসটিকে ভালো করে পুড়িয়ে নেব, যাতে অতিরিক্ত লোমগুলো পরিষ্কার হয়ে যায়, কোনো রকমের লোম না থাকে। ইতিমধ্যে আমার পরিষ্কার করা শেষ। এখন আমি মাংসগুলো পিস পিস করে নেব সুন্দর করে। ইতিমধ্যে আমার মাংস পিস করা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। 2-3টা ধুয়ে নেবেন সবাই, যাতে কোনো ধরনের রক্ত ময়লা না থাকে। আমার ইতিমধ্যে মাংস ধোয়া শেষ পর্যায়ে। এখন আমি মাংসগুলো ভালো করে মশলা আমি সব বেটে রাখছি। আদা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাংসগুলো মেখে নিচ্ছি, যাতে করে মাংসের ভিতরে সব পর্যাপ্ত পরিমাণ ঠিকমতো মশলা, হলুদ, লবণগুলো ভালো করে ঢুকে যায় এবং স্বাদটা একটু বাড়তি হয়। আপনারা এভাবে ভালো করে মাংসগুলো মাখিয়ে নেবেন এবং কিছুক্ষণ ঢেকে রাখবেন। আমি 30 মিনিট ঢেকে রাখছি। এখন আমি মাংস রান্না শুরু করব। দিয়ে দিলাম তেল, জিরা, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব। এখন দেব জিরা বাটা, এলাচ বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এখন দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো কষাচ্ছি। এখন দেব লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দেবেন, যে যেমন খান। এখন আমি মাংসগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে ভালো করে কষে নেব। আস্তে 4টা রসুন দিয়েছি, যাতে বাড়তি একটু স্বাদ যোগ হয় এবং দেখতে সুন্দর লাগে। এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রায় আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটা মোটামুটি ভালো হয়েছে। আমি আলাদা কিছু মশলা বেটে রাখছিলাম, যেগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো ভালো করে নিয়ে দেবো। ইতিমধ্যে আমার মাংস রান্না শেষ। দেখুন বন্ধুরা, কী সুন্দর ফ্লেভার আসছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে আমার খাওয়ার পালা। দেখি কেমন মজা হয়েছে। নিশ্চয়ই অনেক মজা হবে। কি বলেন আপনারা? আপনাদেরকেও দাওয়াত দিলাম, আইসেন কিন্তু। যাক, অনেক সুন্দর হয়েছে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।